তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম। তোমরা তোমাদের বই, যেটা টেক্সট বই আছে ব্লিস, ব্লিসটা একটু খোলো, পেজ নাম্বার 12। তোমাদের টেক্সট বুকটা খোলো, পেজ নাম্বার 12। তোমাদের টেক্সট বইটা খোলো, পেজ নাম্বার 12। দেখো একটা কবিতা আছে, ফেবল। এই কবিতাটার ক্লাস তোমাদের সঙ্গে নিয়েছি? হ্যাঁ কি না বলো, হাত তোলো। যদি হ্যাঁ হয় হাত তোলো। ইয়েস, ফেবল বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। ইটস এ ভেরি গুড পোয়েম। আমি এই কবিতাটাকে নিয়ে আজকে একটু আলোচনা করে তোমাদের যে একটা এক্সারসাইজ আছে, দেখো এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজে আমি যাব, কম্প্রিহেনশন এক্সারসাইজ। একটু দেখে নাও। আচ্ছা, আবারও আমি বলছি যে তোমরা যে কবিতাটা পড়লে, এটা কবিতাটার নাম দেওয়া আছে ফেবল, FABLE। এখন ফেবল মানে কি, এটা আমি আগে অলরেডি তোমাদের বলেছি, আবারও একটু বলি। ফেবল কথাটা মানে হচ্ছে একটা নীতিমূলক, নীতিমূলক কোনো কম্পোজিশন, এনি রাইটিং অর এনি কম্পোজিশন উইথ এ মরাল লেসন। ঠিক আছে, এনি রাইটিং অর কম্পোজিশন উইথ এ মরাল লেসন, এটাই হচ্ছে ফেবল। অর্থাৎ ফেবলে কোনো এন্টারটেনমেন্ট নেই, বুঝতে পেরেছো? এই ফেবল হচ্ছে একটা বিশেষ ধরনের একটা কম্পোজিশন। এটা একটা লিটারেরি কম্পোজিশন, একটা স্পেশাল কাইন্ড অফ লিটারেরি কম্পোজিশন। এটাকে আমরা ফেবল বলে জানি। এবং দেয়ার ইজ নো এন্টারটেনমেন্ট, নো অ্যামিউজমেন্ট, নো লাফটার, কোনো হাসি ঠাট্টা মজা আমোদ, এগুলো কিছু নেই। এটা পুরোপুরি হচ্ছে ইনস্ট্রাকটিভ অর এডুকেটিভ। কথাটা বুঝেছো? এটা পুরোপুরি একটা ইনস্ট্রাকটিভ, মানে শিক্ষামূলক। এটা কোনো বিনোদনমূলক নয়। এটা শিক্ষামূলক, ইনস্ট্রাকটিভ অর এডুকেটিভ। বুঝতে পেরেছো? এবং এখানে আমরা দেখতে পাই, যেটা এই কবিতা পড়ে আমরা একটা মরাল লেসন পাই, একটা নৈতিক, একটা নৈতিক শিক্ষা পাই। এবং আমরা এমন কবিতা, আমরা এই যে ফেবলটা যে লেখা হয়, এটা ফেবল দু রকমের হয়। একটা হতে পারে ইন প্রোজ, হ্যাঁ প্রোজ ফর্ম, আর একটা হতে পারে ইন পোয়েটিক ফর্ম। এটা কবিতাতেও হতে পারে, দু রকম হয়, একটা প্রোজ ফর্মে হয় আর একটা পোয়েট্রি ফর্মে হয়। তা আমাদের এখানে যেটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে ইন পোয়েটিক ফর্ম। এখানে একটা কনভারসেশন চলছে এবং দেখা যাচ্ছে এই ফেবুলে সাধারণত দ্য ক্যারেক্টার্সরা মোটামুটি ভাবে হিউম্যান বিইংসও হয় আর অ্যানিম্যাল বিইংসও হয়। তবে আমাদের এই যে ফেবল, এই যে কবিতার আকারে রয়েছে পোয়েটিক লাইন্স, এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যানিমাল আছে, সেটা হচ্ছে একটা স্কুইরেল, যাকে আরেকটা শব্দ বলেছো তোমরা, BUN, বান, বান বা স্কুইরেল, কাঠবিড়াল। আর একটা চরিত্র পেয়েছি, সেটা মাউন্টেন, এটা পাহাড়। মাউন্টেন ইজ এ বিগ ইন সাইজ, ভেরি গ্রেট ইন সাইজ, ভাস্ট ইন সাইজ। এটা হচ্ছে মাউন্টেন। এখন মাউন্টেন, আমরা জানি যে মাউন্টেনের তো কোনো জীবন নেই, এটা তো অ্যানিম্যালও নয়, হিউম্যান বিইংও নয়, ওটা একটা ইনঅ্যানিমেট অবজেক্ট। ওটা একটা ইনঅ্যানিমেট বিইং, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অর্থাৎ প্রাণহীন একটা অচেতন একটা পদার্থ। বেশ, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাউন্টেন ইজ পার্সনিফাইড। এটা ভালো করে নোট করো, তোমরা খাতায় লিখে রাখো, এখানে মাউন্টেন ইজ পার্সনিফাইড, মাউন্টেন ইজ স্পিকিং, মাউন্টেন ইজ রিয়াক্টিং লাইক এ হিউম্যান বিইং, একটা মানুষের মতো। একটা পাহাড়, সে কথা বলছে, সে তার প্রতিক্রিয়া জানাচ্ছে, সে কিছু পাসিং কমেন্টস, কিছু মন্তব্য করছে। সুতরাং এখানে এই মাউন্টেন ইজ পার্সনিফাইড, অর্থাৎ হিউম্যান বিইং এর বা একটা মানুষের, একটা জীবন্ত প্রাণীর
যে কোয়ালিটি থাকে সেইগুলোকে আরোপ করা হয়েছে। সেই জন্য তোমরা খাতায় লিখে রাখো যে ইন দিস পোয়েম পেজ নাম্বার হচ্ছে 12 পাতায় লিখে রাখো যে এখানে দ্য মাউন্টেন ইজ পার্সোনিফাইড, PERSONIFIED, পার্সোনিফাইড। এখানে কিছু লেখো অ্যাট্রিবিউটস, ATTRIBUTES, অ্যাট্রিবিউটস অফ ম্যান। অ্যাট্রিবিউটস মানে কিছু কোয়ালিটি, তার কিছু দিক, গুণাবলী। অ্যাট্রিবিউটস অফ ম্যান আর given, GIVEN, to a mountain, which is inanimate, INANIMATE, আবার বলছি INANIMATE, inanimate or lifeless, LIFELESS, lifeless। তো এখানে একটা পাহাড়ের সঙ্গে একটা স্কুইরেল, একটা কাঠবিড়ালি কথা বলছে। সেখানে কাঠবিড়ালি স্মল ইন সাইজ আর মাউন্টেন ইজ বিগ ইন সাইজ, এটা আমরা বুঝেছি। এখানে মাউন্টেন কাঠবিড়ালিটাকে একটু ঠাট্টা করছে, তার সঙ্গে কৌতুক ঠাট্টা করছে, করে বলছে যে তুমি তো একেবারে প্রিগ, PRIG, প্রিগ মানে তুমি একবার বিজ্ঞ বিজ্ঞ ভাব, তুমি একবারে তোমার বিজ্ঞ বিজ্ঞ ভাব। তখন কাঠবিড়ালি কিন্তু কোনো রাগ করা বা কোনো কথা কাটাকাটি করা কিছু করলো না। সে বরঞ্চ বললো, হ্যাঁ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুব বড়। কিন্তু তখন কাঠবিড়ালি এই মাউন্টেনকে একটা মরাল লেসন দিচ্ছে, একটা শেখাচ্ছে, দেখো এই পৃথিবীতে যা কিছু আছে, ছোট বলো বড় বলো, যে ধরনের আবহাওয়া বলো, যা কিছু আছে সেগুলোকে একসঙ্গে কনসিডার করতে হবে। all things and weather must be taken in together, মানে একসাথে এগুলোকে কনসিডার করতে হবে, বুঝতে পারছো? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। সুতরাং একটা বছর, একটা ইয়ার মানে 12টা মাস, তার মানে 365টা দিন, সেখানে 52টা সপ্তাহ, সেখানে কতগুলো মিনিটস আছে, আওয়ার্স আছে, সেকেন্ডস আছে, সবগুলোকে নিয়ে একটা বছর। তাহলে একটা বছর, একটা ইয়ার ইজ নট মেড আউট অফ হলোনেস, আউট অফ ভয়েড। একটা শূন্য জায়গা থেকে কখনো একটা বছর তৈরি হয় না। একটা বছর তৈরি করতে গেলে তার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে কিছু সময় আছে, যেমন সেখানে মিনিট আছে, ঘন্টা আছে, সেকেন্ড আছে, পল আছে, হ্যাঁ, সেখানে কতগুলো দিন আছে, সেখানে কতগুলো তারিখ আছে, সেখানে কতগুলো সপ্তাহ আছে, পক্ষ আছে, মাস আছে, হ্যাঁ, কতগুলো দিন আছে, 365টা দিন আছে, তবে তো একটা ইয়ার তৈরি হচ্ছে। ইয়ার ইজ এ বিগ। কিন্তু যারা ছোট ছোট, যেগুলো যেমন সময়, এই যে আওয়ার, মিনিট, সেকেন্ড, হ্যাঁ, এই যে দিন, এই যে তারিখ, এগুলোর তো একটা কন্ট্রিবিউশন আছে, এগুলোর একটা অবদান আছে, এগুলোর একটা মূল্য আছে। এই কথাগুলো বলছে কে? দ্য স্কুইরেল ইজ সেইং। কাকে বলছে? টু দ্য মাউন্টেন। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে খুব একটা লজ্জার নেই, অপমানের নয়, টু অকুপাই মাই প্লেস, আমি ছোট হতে পারি। স্কুইরেল বলছে মাউন্টেনকে, খুব লাইটলি, হালকা করে বলছে, দেখো মাউন্টেন, আই মে বি স্মল ইন সাইজ, আমি খুব ছোট্ট,
হতে পারে, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই ছোট হওয়াতে। টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গায় আমি আছি, আমি স্মল ইন সাইজ, এবং আমি ভেবে থাকি, আমি ভাবি যে আমারও একটা গুরুত্ব আছে, ঠিক আছে? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতন তো এত বড়, এত দীর্ঘ আকারে নই। আবার এটাও ঠিক, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যত ছোট আকারে তুমি তো ততটা নও, এটাও তো ঠিক। অ্যান্ড নট সো হাফ সো স্প্রাই, এবং আমার যত এনার্জি আছে, SPRY, স্প্রাই কথাটা মানে এনার্জি, এ ম্যান হু হ্যাজ ফুল অফ এনার্জি, ভাইটালিটি, এগুলো যাদের থাকে তাকে বলে স্প্রাই। মানে আমি তো ছুটে ছুটে লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়িয়ে বেড়াই, লাফ দিয়ে বেড়াই এ গাছ থেকে সে গাছ, তুমি তো জানো। আমি তোমার দেহের উপরে মাউন্টেন, তোমার শরীরের উপরে আমি ছুটে ছুটে বেড়াই খাবারের সন্ধানে। তোমরা আমার যে এনার্জি আছে তোমার তা নেই। ইউ আর মোশনলেস, বাট আই এম ফুল অফ মোশন। আমার গতিই জীবন, আমি সবসময় ছুটে বেড়াচ্ছি, দৌড়িয়ে বেড়াচ্ছি, লাফিয়ে বেড়াচ্ছি, আর তুমি এক জায়গায় স্থির হয়ে আছো। তা তো হয়েছেটা কি? ইট ইজ নো ডিসগ্রেস ফর মি অ্যান্ড ইট ইজ নো ডিসগ্রেস ফর ইউ। তুমি যে এক জায়গায় রয়েছো এটা তোমার কোনো লজ্জার নয়। আবার আমি যে ছুটে ছুটে বেড়াচ্ছি, দাঁড়াতে পারছি না, খাবারের সন্ধানে দৌড়চ্ছি, লাফাচ্ছি, এটাও আমার কাছে কোনো লজ্জা নেই। এটা তো ঠিক। সুতরাং আমার যে এনার্জি আছে, সেই এনার্জি অর্ধেকটাও তোমার নেই, বুঝলে মাউন্টেন? এইভাবে স্কুইরেল কিন্তু মাউন্টেনকে একটা গিভিং পিস অফ লেসন্স, কতগুলো কথা শেখাচ্ছে মাউন্টেনকে। মাউন্টেন চুপ করে শুনছে। আই উইল নট ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, আমি অবশ্য অস্বীকার করব না যে ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি একটা প্রিটি স্কুইরেল, আমি একটা ছোট আকারের একটা কাঠ বিড়ালি। আমি তোমার শরীরের উপরে, তুমি একটা তোমার শরীরটা লাইক এ ট্র্যাক, তোমার শরীরের উপর দিয়ে আমি ছুটে ছুটে বেড়াই, দৌড়িয়ে বেড়াই, ইট ইস এ ট্র্যাক। এবং সেটা তুমি আমাকে অ্যালাউ করেছো বলে আই এম গ্রেটফুল টু ইউ। আমি তোমার কাছে তো গ্রেটফুল, কৃতজ্ঞ, যে তুমি আমাকে জায়গা দিয়েছো, তুমি আমাকে অ্যালাউ করেছো, আমি দৌড়াই, আই রান, আই জাম্প, তোমার শরীরের উপর দিয়ে। ট্যালেন্টস ডিফার, দেখো মাউন্টেন, প্রতিভা, ট্যালেন্ট, তোমার একরকম ট্যালেন্ট, আমার একরকম ট্যালেন্ট। তুমি কত স্থির আর আমি দেখো অস্থির, তুমি কত বড়, আমি দেখো কত ছোট, আমার কত এনার্জি ছটফটানি, দৌড়ঝাঁপ করি আমি, আর তুমি দেখো রেস্টলেস নয়, তুমি ফুল অফ রেস্ট, তুমি স্থির, তুমি ঠান্ডা। হুম, তাই না? এই সব ট্যালেন্ট ডিফার করে, আমার একরকম ট্যালেন্ট, তোমার একরকম ট্যালেন্ট, এটা তো ঠিক। হ্যাঁ, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবই ঠিক আছে, তুমি তোমার মতো আছো, আমি আমার মতন আছি, বুঝতে পেরেছো? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এই যে গাছ গাছালি, এগুলো তো আমি আমার পিঠে বহন করতে পারি না, কারণ আমার শরীরটা ছোট। কিন্তু তোমার শরীরটা অনেক বড়, বিগ, লার্জ বডি ইউ হ্যাভ। সুতরাং তোমার শরীরের উপরে কত গাছপালা, কত লতা পাতা, এগুলো রয়েছে, ইউ ক্যান ক্যারি দেম, তুমি এগুলোকে ক্যারি করতে পারো। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তোমার ওটা একটা প্রতিভা, তুমি কত গাছপালা, লতা পাতা তোমার শরীরের উপরে রয়েছে। কিন্তু এটাও তো ঠিক, আমি সেটা পারি না, কারণ আমার শরীরটা ছোট। কিন্তু আমি যেটা পারি সেটা তুমি পারো না। কি সেটা? আই ক্যান ক্র্যাক এ নাট, আমি একটা নাট, নাট মানে কি বলো, টেল, হোয়াট ইজ নাট? এনইউটি নাট, ইউজ মাইক্রোফোন, ইউজ মাইক্রোফোন, মাইক্রোফোন নিয়ে বলো, হোয়াট ইজ নাট? আরে একটা স্ক্রিপ্ট লিখে পাঠাও। আশ্চর্য ব্যাপার, নাট মানে হ্যাঁ, বাদাম, বাদাম, বাদাম। আমি একটা বাদামকে ভাঙতে পারি, আমি একটা নাটকে ভাঙতে পারি, আই ক্যান ক্র্যাক, আই ক্যান ব্রেক ইট ওপেন, আমি ভেঙে ফেলতে পারি, বাট ইউ ক্যান নট। তাহলে আমার একটা প্রতিভা আছে যেটা, সে প্রতিভা তোমার নেই, আর তোমার যে প্রতিভা আছে সেটা আমার নেই। সুতরাং এই গল্পে, মানে এই যে ছোট কবিতা, এই কবিতা থেকে তাহলে আমরা একটা মরাল লেসন পেলাম। সে মরাল লেসনটা কি?
হোয়াট ইজ দ্য লেসন, সেটাই হচ্ছে এই কবিতার এটা ফেবল। এই কবিতার একটা মূল লেসন হচ্ছে এটাই যে ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ ইটস ওন প্লেস ইন দিস ইউনিভার্স। এই পৃথিবীতে প্রত্যেকেরই একটা নিজস্ব জায়গা আছে, নিজস্ব গুরুত্ব আছে। সুতরাং প্রত্যেকের ট্যালেন্ট আলাদা, সুতরাং প্রত্যেকের নিজস্ব একটা কোয়ালিটি আছে। কাউকে কিন্তু উই শুড নট কি বলবো ইগনোর, উই শুড নট হেট, আমাদের ঘৃণা করা উচিত না। উই শুড নট কি বলবো হাম্বল দেম, তাদেরকে খাটো করা উচিত না, বরঞ্চ উই শুড রেসপেক্ট মিউচুয়ালি, আমাদের প্রত্যেককে রেসপেক্ট করা উচিত। দিস ইজ দ্য পয়েন্ট। সুতরাং দিস ইজ দ্য লেসন এবং দিস ইজ এ ফেবল। তাহলে হোয়াট ইজ ফেবল, আমি বলেছি ফেবল হচ্ছে একটা প্রোজ বা পোয়েট্রিতে লেখা হয়, আর ফেবলের মধ্যে কিছু হিউম্যান ক্যারেক্টারও থাকতে পারে, আবার অ্যানিম্যাল ক্যারেক্টারও থাকতে পারে। আর ফেবলের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো এন্টারটেনমেন্ট নেই, কোনো অ্যামিউজমেন্ট নেই, কোনো লাফটার নেই। ফেবলের মধ্যে রয়েছে কি কিছু লেসন্স, কিছু মরালিটি, এগুলো রয়েছে, ব্যাস। তাহলে আমাদের কবিতা শেষ। এবার দেখো তুমি পাতাটা উল্টাও, পেজ নাম্বার 14, চলো 14 নম্বর পাতায় চলো। হ্যালো, ওপেন ইউর পেজ 14, 14 নম্বর পাতা খোলো। কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তুমি অল্টারনেটিভ দেখো, তোমার নাম এ বি সি তিনটে আছে, তার সঙ্গে চারটে করে আনসার দেওয়া আছে, মাল্টিপল চয়েস, তাই তো? সুতরাং এই মাল্টিপল চয়েসের আনসার শুড বি কারেক্ট। যদি তুমি টেক্সট, অর্থাৎ তুমি যদি কবিতাটা ভালো করে পড়ো, তাহলে 1 নম্বরে কি আছে? দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, এই ঝগড়াটা হয়েছিল কার মধ্যে? দ্য মাউন্টেন, পাহাড়, অ্যান্ড দ্য কে, স্কুইরেল। নাম্বার 4, তাহলে 1A4। নাম্বার বি, বান, বান হ্যাজ নো ডাউট, বান মানে হচ্ছে স্কুইরেল, কাঠবিড়ালি। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, মানে বানের কোনো সন্দেহ নেই, দ্যাট দ্য মাউন্টেন ইজ, কি কি আছে দেখো, চারটে আনসার আছে, স্মল, বিগ, নোবল অ্যান্ড কাইন্ড। কোনটা হবে? নাম্বার 2, বিগ। অর্থাৎ বান বলছে যে পাহাড়, তার আকৃতি অনেক বড়। আচ্ছা, এবার সিটা দেখো, নাম্বার সি, আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক। একটা মাউন্টেন পারে না, আনলাইক মানে নট লাইক, একটা মাউন্টেন পারে না, বাট স্কুইরেল ক্যান, কিন্তু একটা স্কুইরেল পারে। কি পারে? হোয়াট ক্যান হি ডু? হি ক্যান ক্র্যাক এ নাট। নাম্বার 1, তাহলে সব হয়ে গেল। এবারে চলো নাম্বার 2, স্টেট whether the following statements are true or false। এটা তোমার নিচে দেখো কতগুলো এ বি সি তিনটে তোমাকে স্টেটমেন্ট দেওয়া আছে, এটা ট্রু না ফলস তোমাকে বলতে হবে, ঠিক না বেঠিক। দেখো, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এবং তুমি যে ট্রু যদি বলো তার সাপোর্টে তোমাকে আনসারটা লিখতে হবে, আর যদি ফলস বলো তার সাপোর্টে আনসারটা লিখতে হবে। সেটা কিভাবে? উইথ রেফারেন্স টু দ্য পোয়েম ফেবল, কবিতাটাকে যে পড়েছো সেই কবিতাটাকে রেফারে করে। 1 নম্বর হচ্ছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান। মানে মাউন্টেন স্কুইরেলকে বললো লিটল বান। কেন স্কুইরেলকে লিটল বান বললো? কেন বললো বলো, কেন বললো স্কুইরেলকে লিটল বান? বলো। কেন বলবো স্কুইরেলকে লিটল বান? তোমার কবিতায় চলে যাও, দেখো। হ্যাঁ, হোয়াই? কারণ কারণ ওরা বলছে যে the squirrel was small in size. The squirrel was small in size। হয়ে গেল। তাহলে মাউন্টেন যে স্কুইরেলকে লিটল বান বলেছে এটা তো ঠিকই না, এটা তো ঠিক বলেনি। ও লিটল, সরি, ও লিটল বান তো বলেনি, ও তো বলেছে লিটল প্রিগ।
তাহলে এটা ফলস, এটা ট্রু নয়, এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? যে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল প্রিক। নাম্বার টু, দ্য স্কুইরেল ইজ স্প্রাইয়ার, SPRIER, স্প্রাইয়ার। স্প্রাই মানে কি? ফুল অফ এনার্জি, ফুল অফ এনার্জি, এটা হচ্ছে স্প্রাই। তাহলে বলছে স্কুইরেল ইজ স্প্রাইয়ার দেন দ্য মাউন্টেন, পাহাড়ের চাইতে স্কুইরেল হচ্ছে আরো বেশি এনার্জেটিক। এটা নিয়ে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দেখো তোমার কবিতায়, খোঁজো কবিতার মধ্যে। হ্যাঁ, একটা কবিতার লাইন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নম্বর লাইন, লাইন নাম্বার 14, লাইন নাম্বার 14, 14 নম্বর লাইনে আছে দেখো, and not half so spry। এই লাইনটা বলতে হবে, and not half so spry, তার মানে দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রাই। সুতরাং এইটাই হচ্ছে দ্য স্কুইরেল ইজ স্প্রাইয়ার, এটা ট্রু, এই স্টেটমেন্টটা ট্রু, এটা সত্যি কথা। নেক্সট দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। হ্যাঁ, এটা সত্যি, এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোথায় আছে দেখো, হ্যাঁ, আই বলছে স্কুইরেল, বলছে স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, যেটা মাউন্টেন পারে। হয়ে গেল। এবার দেখো নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। হয়ে গেল। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? স্কুইরেলের পক্ষে কোনটা অপমানের নয়? দ্য স্মল সাইজ, এটা লিখলেই যথেষ্ট। দ্য স্মল সাইজ অফ দ্য স্কুইরেল ইজ নট এ ম্যাটার অফ ডিসগ্রেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসগ্রেস? ডিসগ্রেস মানে হচ্ছে ইনসাল্ট অর হিউমিলিয়েশন। লিখে রাখো, DISGRACE। আবার বলছি, DISGRACE, ডিসগ্রেস। ডিসগ্রেস মিনস, দেখো, ইনসাল্ট, INSULT, insult or humiliation, HUMILIATION, হিউমিলিয়েশন মানে, হিউমিলিয়েশন মানে অপবাদ, মানে কি বলবো, অপমান। ডিসগ্রেস, হিউমিলিয়েশন, ইনসাল্ট, এগুলো সব সেম ওয়ার্ড, মানে সেম মিনিং। ওকে, তা বলছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস? কাঠবিড়ালির পক্ষে কোনটা অপমানের নয়? তোমাদের কি মনে হয়েছে? কাঠবিড়ালি বিশ্বাস করে যে কাঠবিড়ালির যে আকৃতি সেটা স্মল, সেটা নট এ ম্যাটার অফ ডিসগ্রেস। স্যার তুমি বলো, দ্য স্মল সাইজ অফ দ্য স্কুইরেল ইজ নট এ ডিসগ্রেস। তোমাকে এইভাবে ইন ফুল সেন্টেন্স তোমাকে আনসার লিখতে হবে। ইওর আনসার শুড বি ইন কারেক্ট ইংলিশ, এবং তোমাকে সেখানে সঠিক ইংরেজিতে লিখতে হবে। এবং ইউ শুড প্র্যাকটিস অ্যাট হোম, তোমার স্কুলে পড়া হবে, এই ভার্চুয়াল ক্লাসরুমে পড়া হবে, কিন্তু বাড়িতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই? আচ্ছা, স্কুইরেল, হোয়াট ইজ দ্যাট, কি এমন ব্যাপার যা নাকি স্কুইরেল ডাজ নট ডিনাই? কাঠবিড়ালি যেটা অস্বীকার করছে না। কাঠবিড়ালি কি অস্বীকার করছেন বল? হোয়াট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, দেখো তোমার কবিতায় আছে, দেখো। ইয়েস, দ্য স্কুইরেল যে ডিনাই করছে না এটাই, যে ওই যে অত বড় পাহাড়, তার সারা শরীর জুড়ে এই কাঠবিড়ালি
বিচরণ ক্ষেত্র, কাঠবিড়ালির ঘোরাফেরার জায়গা, বিচরণ ক্ষেত্র, এটাকে অ্যালাউ করেছে। তার মানে দ্য মাউন্টেন allows the squirrel to use its body as a track, for it. ট্র্যাক মানে রাস্তা, TRACK, ট্র্যাক মানে রাস্তা। মানে এখানে স্কুইরেল ডাজ নট ডিনাই, মানে স্কুইরেল কখনো অস্বীকার করছে না যে পাহাড়ের ওপরে, যে পাহাড়ের গা, যেতে তার যে শরীরটা, সেটাকে পাহাড় অ্যালাউ করছে স্কুইরেলকে টু ইউজ ইট অ্যাজ এ ট্র্যাক, যাতে নাকি সো দ্যাট দ্য স্কুইরেল ক্যান মুভ অ্যাবাউট, যাতে স্কুইরেলটা ওখানে ঘোরাফেরা করতে পারে। সেই জন্যে দ্য স্কুইরেল ইজ গ্রেটফুল টু দ্য মাউন্টেন, পাহাড়ের কাছে সে কৃতজ্ঞ। ঠিক আছে, এইভাবে তোমাকে ইন ফুল সেন্টেন্সেস ইউ হ্যাভ টু গিভ ইউর আনসার, তোমাকে ফুল সেন্টেন্সে তোমাকে উত্তর লিখতে হবে। তুমি যদি কবিতা থেকে টুকে টুকে কপি করে লিখে দাও তাহলে উত্তর হবে না। ইউর আনসার শুড বি কমপ্লিট, দ্য সেন্টেন্সেস শুড বি কমপ্লিট, দ্য সেন্টেন্সেস শুড বি কারেক্ট, the English language, the English construction should be correct. তবে you will get marks. এইগুলো তোমাকে শেখানো হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ। তোমাকে এই জন্যে এই এই যে এক্সারসাইজ গুলো দিয়েছে, কেন? ইট ইজ ফর ইউর এক্সারসাইজ, এটা তোমার অনুশীলনের জন্য। এই অনুশীলন তোমাকে শেখাবে, তোমাকে টিচ করবে, তোমাকে গাইড করবে যে হাউ টু পিক আপ দ্য আনসার ফ্রম দ্য টেক্সট। টেক্সট বই থেকে তুমি উত্তর কি করে খুঁজে বার করবে। হাউ টু অ্যারেঞ্জ ইউর ইনফরমেশন, তুমি কি করে তোমার ইনফরমেশন গুলোকে অ্যারেঞ্জ করবে। এবং হাউ টু আনসার কারেক্টলি, কি করে তুমি সঠিকভাবে উত্তর দেবে উইথ কারেক্ট ইনফরমেশন, এগুলো তোমাকে শেখাবে এক্সারসাইজ। সুতরাং এক্সারসাইজ ইজ এ গুড এক্সারসাইজ ফর ইউ। এটা তোমার পক্ষে বাড়িতে এই এক্সারসাইজকে অ্যাজ এক্সারসাইজ ব্যবহার করো। কিন্তু তোমরা কি করছো সেটা তো আমি বলতে পারবো না। আমার এখান থেকে এই ভার্চুয়াল ক্লাসরুমে ইন দিস শর্ট স্প্যান অফ টাইম আমার পক্ষে সম্ভব নয় তোমাকে বলা যে তুমি কতটা এটা প্রস্তুতি নিচ্ছ। তোমাদের বাড়িতে এগুলো তোমরা হয়তো সলভ করাটা খুব একটা বড় কথা নয়। তুমি শেখো হাউ টু, তুমি মেথডটা শেখো, কারণ এটা তোমার আগামী দিনে ইন ফিউচার, তোমার একাডেমিক লাইনে ইন ফিউচার ইট উইল বি অফ গ্রেট হেল্প টু ইউ। তোমার কাছে অনেকটা হেল্প করবে যে কি করে একটা প্যাসেজ পড়ে, একটা কবিতা পড়ে তাকে বুঝতে হয়, সেখান থেকে নানা রকম কোশ্চেন আসে, প্রশ্ন আসে, এনকোয়ারি আসে, সেগুলোকে কি করে সলভ করতে হয়, সেগুলোকে কি করে কারেক্ট ইনফরমেশন জোগাড় করতে হয়, কি করে কারেক্ট ইংলিশ লিখতে হয়, এগুলো হচ্ছে তোমার এক্সারসাইজ। সেই জন্যেই প্রত্যেকটা টেক্সটের শেষে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ একটা করে এক্সারসাইজ দিয়েছেন, এবং such exercises are very helpful, like friends. I don't know whether you make use of it. এগুলোকে তোমরা ঠিকঠাক কাজে লাগাও কিনা, মেক দ্য মোস্ট অফ ইট, আই ডোন্ট নো, আমি জানি না। সেটা ইট ইজ আপ টু ইউ। এটা সবটা স্কুল পারবে না, মাস্টারমশাইরা পারবে না, আমরা মাস্টারমশাইরা পারবো না। এটা অ্যাট হোম ইউ শুড প্র্যাকটাইজ, তোমার বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আর আমি কি বলবো, মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আজকে আমি তোমাদের এই ফেবল কবিতা যেটা পড়েছিলাম সেটা নিয়ে আজকে এই অনেকটা কথা তোমাদের বললাম। আবারও বলছি, এই যে এক্সারসাইজ, এই এক্সারসাইজ কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজ গুলো শুধুমাত্র ওই একটা করে টিক দিলাম আর মুখস্থ করলাম, পরীক্ষার হলে গিয়ে আমি যদি পাই তো লিখলাম, ওগুলো ব্যাপার নয়। এটা তোমাকে টিচ করছে, তোমাকে গাইড করছে মধ্যশিক্ষা পর্ষদ। হাউ টু গো থ্রু এ পোয়েম, তুমি কি করে একটা কবিতা তুমি পড়বে, হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড হাউ টু আনসার ইট। থ্যাংক ইউ।
Now let us, you are waiting for your next class. Let us wait for the next week class. Thank you.